দীর্ঘ উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির পরিচয় দিয়ে উভয় পক্ষ শান্তির পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আমি তাদের অভিনন্দন জানাই। গত কয়েক সপ্তাহ ধরে কাশ্মীর সীমান্ত জুড়ে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছিল। গোলাগুলি, মর্টার হামলা ও পাল্টা জবাবের ঘটনায় বেসামরিক প্রাণহানি ও সীমান্তবর্তী অঞ্চলে ভীতি ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয় যে দুই দেশের মধ্যে বিরোধ পূর্ণ মাত্রার যুদ্ধের রূপ নিতে পারে। এই অবস্থায় কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওয়াশিংটনে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় আলোচনা চালানো হয়। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে দুই দেশের সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্র ভান্ডার থাকায় যে কোনো সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলেও আভ্যন্তরীণভাবে যুদ্ধবিরতির নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। সীমান্তের টহল কমিয়ে আনা হয়েছে এবং সেনাদের আক্রমণাত্মক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপ্রিয় মানুষ ও সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির একজন সিনিয়র কূটনৈতিক জানান, আমরা শান্তিতে বিশ্বাস করি, যুদ্ধ কারো জন্যই মঙ্গল বয়ে আনেন না। ভারতের রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সংলাপের একটি দরজা খুলে দিতে পারে। বিশ্বজুড়ে চলমান সংঘাতের মাঝে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বিরল সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবর সংযোগে। সঙ্গে ছিলাম এবং বিদায় নিচ্ছি আমি রাকিন আফসার অর্ণব।